ঠিকাদার কোম্পানি অত্র এলাকায় কোনো ড্রেন পরিষ্কার করেনি। সামান্য বৃষ্টিতেই প্রত্যেকটা ড্রেনেজ ভরে যাচ্ছে। আপনারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন, ইচ্ছাকৃতভাবে আপনারা যেখানে সেখানে ময়লা ফেলাতে পারেন না। যাত্রাবাড়ি কোনাপাড়া মোড় থেকে ফার্মের মোড় পর্যন্ত যদি একটু বৃষ্টি হয় তাহলে কেন রাস্তা পানির নিচে ডুবে যায়? এটাকে স্বাভাবিক নাকি বড় কোনো অবহেলার ফল? স্থানীয়দের অভিযোগ, যাত্রাবাড়ি কোনাপাড়া মোড় থেকে ফার্মের মোড় পর্যন্ত ড্রেন এখন পুরোপুরি ময়লায় ভরে গেছে। ড্রেন পরিষ্কার না করার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটে পানি জমে যায়, তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এলাকার মানুষ বলছে, বৃষ্টি হলেই দোকানপাটে পানি ঢুকে পড়ে, চলাচল করা কঠিন হয়ে যায়, আর স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থেমেই যায়। কিন্তু প্রশ্ন হলো, এটাকে শুধু বৃষ্টির দোষ নাকি বছরের পর বছর ড্রেন পরিষ্কার না করার ফল? এই এলাকার 64 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাইফুদ্দিন জাহান রিপু দাবি করেছেন, তিনি নিজের বাড়ির পাশের ড্রেন নিজ উদ্যোগে পরিষ্কার করেছেন। তিনি আরও বলেন, বর্তমান কোনাপাড়া মোড় থেকে ফার্মের মোড় পর্যন্ত ড্রেন ময়লায় ভরে গেছে, যা দ্রুত পরিষ্কার করা না হলে জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নিতে পারে। অত্র এলাকাটা খুব ছোট এলাকা। এই এলাকায় প্রতি বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার কারণে অত্র 64 নং এলাকাবাসীর অত্যন্ত কষ্ট হয়। সামান্য বৃষ্টিতেই প্রত্যেকটা ড্রেনেজ ভরে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে কোনাপাড়া হইতে যে মুরগির ফার্ম পর্যন্ত যে ড্রেনটা পরিষ্কার করা হচ্ছে, উচ্ছেদ অভিযান চালিয়েছে। উচ্ছেদ অভিযান চালিয়ে তারা চলে গেছে, কিন্তু দেখা গেছে এখনও প্রচুর ময়লা আবর্জনা হচ্ছে। অতি জরুরি এই ড্রেনটা পরিষ্কার করা প্রয়োজন। আমরা জানতে পারি 64 নং ওয়ার্ডে প্রতি বছরই ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের উদ্যোগে একটা টেন্ডার হয়। গত বছর নাকি টেন্ডার হয়েছে, কিন্তু যারা টেন্ডার পেয়েছে ঠিকাদার কোম্পানি অত্র এলাকায় কোনো ড্রেন পরিষ্কার করেনি। বরঞ্চ আমরা নিজ উদ্যোগে এলাকাবাসী, বিশেষ করে কোনাপাড়ার দোস্ত মোহাম্মদ খান রোড হইতে বামনহার মোড় পর্যন্ত আমরা নিজ উদ্যোগে গত বছর পরিষ্কার করেছি। যে ড্রেন অপরিষ্কার হয়ে আছে, এটা যদি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত পরিষ্কার করা হয় তাহলে হয়তো আমরা এই জলাবদ্ধতা থেকে নিস্তার পাব। এবং এলাকাবাসীর প্রতি আমার একটা অনুরোধ রইল, আপনারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন, ইচ্ছাকৃতভাবে আপনারা যেখানে সেখানে ময়লা ফেলাতে পারেন না। এবং ড্রেনে কখনোই এই যে পলিথিন এইগুলা ফালানো উচিত না। আমরা দেখেছি গতকাল হয়তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা মাইকিং করেছে, কিন্তু তারপরেও আমাদের খুব সচেতন হইতে হবে। আমরা যাতে সঠিক জায়গায় ময়লা ফেলাই, তাহলে ড্রেনটা ভরবে না এবং পরিষ্কার করলে আমাদের উপকার আসবে। তার মতে শুধু এই রাস্তাই না, এলাকার আরও অনেক সমস্যা আছে যেগুলো স্থায়ী সমাধান দরকার। এলাকাবাসীর কষ্টে প্রতিদিন বাড়ছে, সামান্য বৃষ্টি মানেই রাস্তায় হাঁটু পানি, যানজট আর সাধারণ মানুষের দুর্ভোগ। অনেকে বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ড্রেনের এই সমস্যার দায় কার বেশি, স্থানীয় কর্তৃপক্ষ নাকি আমাদের সচেতনতার অভাব? আপনার মতামত কমেন্টে জানান, আর এমন এলাকার সমস্যাগুলো সামনে আনতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।